আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, দেখুন মার্কেটের এমনই একটি পরিস্থিতি হয়ে রয়েছে, যে পরিস্থিতিতে আমরা এখন কি করব, কি সিদ্ধান্ত নিব মাথায় ধরতেছে না। দেখুন বাজার যদি এভাবে পতন হতে থাকে, বাজারের আজকে এই হাল কেন হচ্ছে, তার মানে কি বাংলাদেশের অর্থনৈতিক একেবারে ভেঙে পড়েছে? কেন আজ এই অবস্থায় যাচ্ছে? আমরা আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা স্টকটির ইতিহাস জানতে পারবেন, কারণ এই স্টকটি আপনারা জেনে রয়েছেন যে আজকের শিরোনামটি চোখের সামনে এই স্টকটি নিঃস্ব হয়ে গিয়েছে। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এবং এই স্টকটির আজকে এই যে একটি অবস্থান তৈরি হয়েছে, কেন এই স্টকটির কি এমন খারাপ দিক রয়েছে যে এইরকমভাবে তার পতন আর পতন হতেই হবে? বাজারের সার্বিক পরিস্থিতি আমরা জানি খুবই খারাপ, কিন্তু এত খারাপ বাজার হবে কেউ কল্পনাও করতে পারে না। দেখুন আপনারা গত কার্য দিবসে দেখেছেন 28টি কোম্পানি দর বাড়ার তালিকায় রয়েছিল এবং 339টি কোম্পানির দর হারার তালিকায় ছিল। 26টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং। 149 পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে ডিএসসি 100। বাজারটা কি ধ্বংস করে ফেলবেন? বাজারের প্রতি কি নজর দেওয়া প্রয়োজন নয়? তো এই অবস্থা যদি হয় বাজারের কি হবে? এভাবে বাজার ধ্বংস হয়ে গেলে বিনিয়োগকারীরা নিঃস্ব অলরেডি হয়ে গেছে, আর বাকি রাখার কিছু থাকবেন না। এবং এই বাজারের যে বিনিয়োগকারীরা যারা রয়েছে, কি যে অবস্থা হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কারণ ওদের দেওয়ালে পিঠ থেকে গেছিল অনেক আগেই। এখন যে কি হবে আল্লাহই জানে। তো আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, আর ডিএসসি 100 সূচকের অবস্থানটি দেখুন 4965 পয়েন্টে গত কার্য দিবসে ডিএসসি 1 সূচক চলে আসছে। ডিএসসির যে আরএসআই চলে আসছে 22.49। দেখুন কি অবস্থা হয়েছে ডিএসসি 1 সূচক এবং আরএসআই, খুব খারাপ অবস্থায়, বাজে অবস্থায়। এখন এই বাজারকে কিভাবে ঘোরাবে, কিভাবে এই বাজারকে ডেভেলপ করবে সেটি আমার জানা নেই। তবে আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেটি হলো ফোয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটি আপনারা জানেন যে 10 টাকা 80 পয়সায় গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে। এই স্টকটির এইভাবে যদি পতন হয় একটি স্টকের, দেখুন এই স্টকটি যখন পতন শুরু হয় তখন তার প্রাইস ছিল প্রায় 20 টাকা প্লাস, যেটি 21 টাকার কাছাকাছি। তো এখান থেকে এখন এই স্টকটি 10 টাকা 80 পয়সায় আসছে, তাই 50% প্রাইস কমে গিয়েছে। দেখুন এই স্টকটিতে এমন কোনো কিছু হয়নি যে এই স্টকটি এত পতন হতে হবে। তো এই স্টকটি এইরকমভাবে পতন হলে প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটে গেল। তো এই যে এইরকম বাজার হচ্ছে, এটা কি দেখভাল করার মতন কেউ নেই? যদি দেখভাল করার মতন কেউ না থাকে তাহলে এগুলো এই নাটক কেন আমাদেরকে নিয়ে খেলাধুলা চলতেছে? তো এই খেলাধুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে বের করতে হবে। এমন একটি মেন পাওয়ার প্রয়োজন যেটি বাজারকে শক্তিশালী করবে এবং বাজারের সার্বিক পরিস্থিতি ঘুরে যাওয়ার মতন অবস্থান তৈরি করবে। এরকম একটি নিয়ন্ত্রণ সংস্থা প্রয়োজন এই মুহূর্তে। বাজারটিকে ধ্বংস করে ফেলেছে, ধ্বংস। এই কয়েকদিনে বাজারের অবস্থা এত খারাপ হয়েছে যা ইতিহাসের রেকর্ড। তো এভাবে যদি আমাদেরকে ধ্বংসের কাতারে নিয়ে যায়, কি চাচ্ছে, কি করতে হবে আমরা আসলে জানি না। আমাদেরকে একটি সুন্দর পরামর্শ এবং
সুন্দর পথে নেওয়ার জন্য চেষ্টা করুন যারা এইটির দায়িত্বে রয়েছেন। আমরা আর বোধহয় বাঁচার কোনো পথ খুঁজে পাবো না মনে হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।